পাইপটা থইছে গাড়া ঘরে ধরো থনের জায়গা এটা আরে শালা নির্বাচনটা গেল গা এখনো নির্বাচন আর কিচ্ছুই পাইলাম না তারা গান্দা ফুলপুরে মার্কা আছে নাকি আছে এই কোন সামার্কা রিস্কা এবার যাবে এই দাওয়াতটা দে এদিকে আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে ভুট্টা রিক্সা মার্কাই দেন। ভোটটা তো দেন ভাই, তাহলে আম করে কিছু দেন। ও এই কারণেই তো কই দেশের নেতা খেতা কেন জনগণের উপকার করতে চাই না, কারণ তারা তো আগে জনগণের ভোট কিনে নেই, তাহলে তারা কেন জনগণের উপকার করবে? আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন এই ঘরটা আপনার, এখন যদি আমি দাবি করি এই ঘরটা কি আমার হবে, আমি যাইতে পারবো না? পারবো না, কারণ এই ঘরটা আপনার। আর যদি এই ঘরটা আমি কিনে ফেলাই তাহলে এই ঘরের পুরা অধিকারী আমার থাকবো। তো ঠিক তেমনই জনগণ যদি ভোট বিক্রি করে দিয়ে পাবে, তাহলে নেতাখাতা তো সেই ভোট কিনেই নিল, তাহলে তারা কেন জনগণের পরে উপকারটা করবে? আচ্ছা এটা বাদ দেন, ধরেন মনে করেন যে যখন আপনার মা বাবার বিয়ে হয়েছে তখন কারে ডাইকে আনছেন? একজন আলেমরে। যখন আপনার জন্ম হইল তখন আপনার কানে আজান দেওয়ার জন্য কাকে ডাইকে আনছেন? একজন আলেম। কি যখন মনে করেন আপনার বিয়ে হবে তখনও একজন আলেমের প্রয়োজন হবে, আর সেটা ডাইকে আনবেন আপনি। যখন মনে করেন যে আপনি মারা যাবেন আবার, তখন আবার সেই আলেমেরই প্রয়োজন হবে। তাহলে আলেমরা যদি আপনারা ওই সময় ডাইকা আনতে পারেন, তাহলে এখন কেন তাই আলেমরা আপনাদের কাছে আসতে হবে? আপনাদের তো উচিত ছিল যে আপনারা নিজে গিয়ে উৎসাহিত করে মানুষকে আরো করে দেওয়ার জন্য, মানুষকে এই পথে আনার জন্য, কিন্তু উল্টা আপনাদেরকে আরো বোঝানো লাগতেছে। এটা তো আসলে ঠিক না। ঠিকই তো, এটা তো আমি আগে ভাইবা দেখি নাই কোনো সময়। আমার ভুলটা আমি বুঝতে পারছি। তাহলে এবার ভুট্টা রিস্কাতে দিব না, হ্যাঁ ইনশাল্লাহ।